নমস্কার, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু সৌমিক। আপনাদের সবাইকে আজকের এই জ্যোতিষ চর্চায় স্বাগত জানাই। আজকে এমন একটি রাশির মানুষদের বিষয়ে আলোচনা করব, যেই রাশির মানুষরা খুবই সৎ হয়, তাদের ভিতরে প্রচণ্ড পরিমাণে ঈশ্বর ভক্তি থাকে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আজকে মীন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর 2024 কেমন যাবে সেই বিষয়ে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি যে আজকে অনেকগুলো টপিক, স্বাস্থ্য, শিক্ষা, সাংসারিক সম্পর্ক, বিভিন্ন বিষয়ে আলোচনা করব। তাই আপনার কাছে অনুরোধ যে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। তো আসুন এবার আলোচনায় আসা যাক। সবার প্রথম বলি, আপনাদের স্বাস্থ্য কেমন যাবে। স্বাস্থ্য কিন্তু এই মাসে কিন্তু মোটামুটি যাবে, খুব একটা ভালো যাবে না। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি এই মুহূর্তে 3 নম্বর ঘরে রয়েছে। তো পেটের প্রবলেম, পেট ব্যথা, এই ধরনের পেটের সমস্যা কিন্তু আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি যেই ঘরে বসে আছে সেই ঘরের যে মালিক শুক্র, সেই শুক্র এই মুহূর্তে নিচস্থভাবে অবস্থান করছে এবং 18 সেপ্টেম্বর পরে অষ্টম ঘরে চলে যাবে, যেটা বিশেষ শুভ নয়। তাই স্বাস্থ্যে একটু সমস্যা আসতে পারে, জ্বর, সর্দি, কাশি, পেটের প্রবলেম, এই ধরনের সমস্যাগুলো কিন্তু একটু আসতে পারে। তাই সেখান থেকে কিন্তু একটু সাবধান। এইবার আসি প্রাথমিক বিদ্যার বিষয়। প্রাথমিক বিদ্যা কীরকম যাবে সেপ্টেম্বর 2024-এ। যারা ক্লাস 10-12 অবধি পড়াশুনো করছেন তাদের বিদ্যার কথা বলি। তাদের প্রাথমিক বিদ্যা কিন্তু মোটামুটি কিন্তু ভালোই যাবে, তার কারণ 4th হাউসে মঙ্গল বসে আছে, যেটা কিন্তু বেশ শুভ। কিন্তু হ্যাঁ, এই মুহূর্তে শনি 7.5 চলছে, তাই হতেই পারে যে মনটা একটু ডাইভার্ট হয়ে গেল, চঞ্চলতা একটু দেখা দিল, কখনো কখনো পড়তে বসতে ইচ্ছা করলো না। এই জায়গাগুলো কিন্তু আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, দেখবেন এগুলোতে না আসে। এরপর আসবো উচ্চবিদ্যার ক্ষেত্রে। উচ্চবিদ্যা কেমন যাবে। উচ্চবিদ্যা হচ্ছে কি 5th হাউস। 5th হাউসের অধিপতি চন্দ্র 2.5 দিন অন্তর ঘর পরিবর্তন করে। আবার এই মুহূর্তে শনি 7.5 চলছে। তো বলবো যে উচ্চবিদ্যায় একটু বাধা আসার সম্ভাবনা আছে, তাই সেখান থেকে কিন্তু একটু সাবধান, যাতে দেখবেন যাতে পড়তে পড়তে যাতে মনে যাতে চঞ্চলতা না আসে, পুরো ফোকাস যাতে পড়াশোনায় থাকে। যদি এক্সাম যদি থাকে তাহলে দেখবেন এক্সাম যখন দেবেন পুরো ফোকাস যাতে এক্সামের পেপারে থাকে। এই বিষয়গুলো কিন্তু আপনার কিন্তু একটু খেয়াল রাখবেন। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো সাংসারিক জীবন। সাংসারিক জীবন কিন্তু মোটামুটি যাবে, খুব একটা কিন্তু ভালো যাবে না। তার কারণ হচ্ছে গিয়ে 7th হাউসে আছে শুক্রর সাথে রয়েছে কেতু এবং আপনার রাশিতে রয়েছে রাহু। সেই জন্য কিন্তু সাংসারিক জীবন কিন্তু বিশেষ ভালো যাওয়ার কিন্তু তেমন একটা সম্ভাবনা কিন্তু নেই। তো দেখবেন যাতে রাহু কী করে হট করে মাথা গরম করিয়ে দিতে পারে। তাই আপনারা পরস্পরকে বোঝার চেষ্টা করবেন, দেখবেন যাতে কোনো সমস্যাতে না হয়। যদি মিসআন্ডারস্ট্যান্ডিংও যদি থাকে, চেষ্টা করবেন সেটাকে ঠান্ডা মাথায় সলভ করার। এবং আপনাদের এই মুহূর্তে রাশির ওপর শনি 7.5 চলছে, তাই মানসিক যে অস্থিরতা সেটা কিন্তু থাকতেই পারে। দেখবেন যাতে মানসিক অস্থিরতা না আসে, সেই বিষয়টা থেকে কিন্তু একটু সাবধান। এরপরে যে বিষয়টা আসবো সেটা হলো আপনারা চাকরি করছেন বা ব্যবসা করছেন, তাদের কেমন যাবে। ব্যবসা কিন্তু মোটামুটি যাবে, খুব একটা ভালো কিন্তু এই মাসে কিন্তু যাবে না। তাও ধরুন 23 সেপ্টেম্বরের পরে, ওই ধরুন 26-27 সেপ্টেম্বরের দিকে কিন্তু ব্যবসা কিন্তু একটু হলেও ভালো যাবে। তার আগে কিন্তু ব্যবসা কিন্তু মোটামুটি যাবে, খুব একটা কিন্তু ভালো যাবে না। এরপরে আসি চাকরির বিষয়। যারা চাকরি করছেন তাদের বলবো যে এই মুহূর্তে তাদের চাকরির যোগ কিন্তু বেশ শুভ। চাকরিতে তেমন কিন্তু বাধা আসার কিন্তু তেমন কিন্তু সম্ভাবনা নেই। এরপরে যে বিষয়টা আসবো ভাগ্য, আপনাদের ভাগ্য কেমন যাবে। আপনাদের ভাগ্য কিন্তু এই মাসে কিন্তু খুব একটা কিন্তু খারাপ যাবে না, ভাগ্য কিন্তু বেশ ভালোই যাবে। তার কারণ ভাগ্যের ঘরের অধিপতি মঙ্গল এই মুহূর্তে আপনাদের রাশি থেকে 4th ঘরে অবস্থান করছে, যেটা কিন্তু বেশ শুভ। হতেই পারে যে ধরুন আপনি বিজনেস করছেন, কোনো টাকা আটকে আছে, হতেই পারে যে এই মাসে সেই টাকাটা রিকভার হয়ে গেল। বা আপনি ছোটোখাটো ইনভেস্টমেন্ট করতে চাইছেন, সেই ইনভেস্টমেন্টেডটা কিন্তু আপনার কিন্তু এই মাসে কিন্তু
করতেই পারেন। আমি বড় ইনভেস্টমেন্টের কথা বলছি না, ছোটোখাটো ইনভেস্টমেন্টের কথা বলছি। আপনারা যদি ইনভেস্টমেন্ট করতে চান, তখন হ্যাঁ অবশ্যই করে বলবো আপনারা একবার আপনার জন্ম ছকটা সেটা একজন ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখিয়ে নেবেন। কিন্তু ছোটোখাটো ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা কিন্তু করতেই পারেন, তার কারণ এই মাসে কিন্তু ভাগ্য কিন্তু সাথ দেওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। এরপরে যে বিষয়টা আসবে সেটা পিতার সাথে সম্পর্ক। পিতার সাথে সম্পর্ক এই মাসে কিন্তু খুব একটা কিন্তু ভালো যাবে না, মোটামুটি যাবে। দেখবেন পিতার সাথে যাতে মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন এইগুলো যাতে না হয়, এই বিষয়টা থেকে কিন্তু একটু সাবধান। তো ভিডিওটা কেমন লাগলো জানান। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যেটা আমি আগেই বলেছিলাম, লাইক করুন, শেয়ার করুন। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো আর তো সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।